যদি তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরাও তার উত্তম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা এই সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগানোর ক্ষমতা রাখি। রাষ্ট্র এবং নির্বাচন কমিশন নীতিমালা মেনে সামনে আগায়, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। এই মিছিলের ঢল দেখেই সাধারণ মানুষ ও দেশবাসী বুঝবে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থা কতটুকু ভালো। ইনশাআল্লাহ আমরা বিজয়ের লক্ষ্যে নিয়েই মাঠে আছি এবং থাকবো। আমরা সমস্ত জটিলতা থেকে উপেক্ষা করেই সামনে আগাবো ইনশাআল্লাহ। সত্য ন্যায়ের প্রতীক আমাদের যে রিক্সা প্রতীক নিয়ে আমরা নির্বাচনে মাঠে আছি। ইনশাআল্লাহ আমাদের সারা যথেষ্ট। এদেশের মানুষ নতুন মুখ দেখতে চায়। এদেশের মানুষ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার পক্ষে মাঠে নেমেছে। আজ তার একটি প্রমাণ আমাদের যে উপজেলা, আজকে উপজেলার আমরা প্রচারে বেরিয়েছি, মিছিলে বেরিয়েছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সদরপুরে মিছিল করব, চরভদ্রেশ্বরে মিছিল করব। আমাদের এই মিছিলের ঢল দেখেই সাধারণ মানুষ ও দেশবাসী বুঝবে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থা কতটুকু ভালো। ইনশাআল্লাহ আমরা বিজয়ের লক্ষ্যে নিয়েই মাঠে আছি এবং থাকবো। আমরা সমস্ত জটিলতা থেকে উপেক্ষা করেই সামনে আগাবো ইনশাআল্লাহ। কম বাধা টুকটাক আসে, কিন্তু সেইগুলিকে বাধা মনে করি না। আমরা এই সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগানোর ক্ষমতা রাখি। যদি তারা রাষ্ট্র এবং নির্বাচন কমিশন নীতিমালা মেনে সামনে আগায়, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমরা সুন্দর এবং সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। যদি তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরাও তার উত্তম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ইনশাআল্লাহ বলছি যেটা আমাদের এই ভাঙা উপজেলা নয়, শুধু ভাঙা, সদরপুর, চরভদ্রেশ্বর যে 3 থানা নিয়ে আমাদের এই ফরিদপুর 4 আসন, এই 4 আসনের সমস্ত জনগণ দীর্ঘদিন তারা যেই দুঃখ কষ্ট হৃদয়ের মাঝে লালন করে আসছিল, আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে তারা সারাদিন ইসলামের পক্ষে রিকশার মার্কায় ভোট দিয়ে তারা দেশ ও জাতিকে বুঝাই দিতে চায় তাদের অধিকার কিভাবে ছিনিয়ে নেবে। আমরা আমাদের যে 10 দলীয় সমঝোতা জোট, এই জোটে জামাত ইসলাম রয়েছে, আমিও আছি। আমি আশাবাদী আগামী 2 তারিখে এই মাঠেই আমাদের যে আমির আল্লামা মামুন হক সাহেব তিনি আসবেন এবং এখানে সমাবেশ হবেন। সেই সমাবেশের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমি যতটুকু তার পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে আমি মাঠে থাকবো ইনশাআল্লাহ। কারণ জামাত ইসলামের যতগুলি আসন রয়েছে সেই আসনগুলি ফ্লাফ, সেই জায়গাতে তার নাম নেই এবং তার জন্য রাখেও নাই, কিন্তু তারপরও সে মাঠে আছে। যেহেতু ওপেন করে দেওয়া হয়েছে, সে শেষ সিদ্ধান্ত আগ পর্যন্ত থাকবে হয়তোবা। কিন্তু আমাকে যেহেতু আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের 29টা আসনের মধ্যে 2 ভাগে বিভক্ত ছিল, প্রথম 20টা, তার মধ্যে আমি ছিলাম, পরবর্তীতে আরো 19টা, সেখানেও আমি রয়েছি। তো যেহেতু আমি আছি ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি থাকবো।